হরিবাসরে এসে যারা আন কথা বলছেন তাদেরকে অনুরোধ করব আন কথাটা বলবেন না। কারণ আমি একটা সংকল্প, একটা ব্রত নিয়েছি। সেই ব্রত, সেই সংকল্পটা আমার জন্যে না, আপনাদের জন্যে। একটু মন দিয়ে শুনবেন। যেখানে সমগ্র ভারতবর্ষের কীর্তনীয়রা এক কথা বলছে, আমি তো তাদের মতো কথা বলে কীর্তন করতে পারতাম না? পারতাম। কিন্তু আমি তাদের মতো কথা না বলে স্রোতের একটু বিমুখ কথা বলছি, একটু স্রোতের উল্টো চলার চেষ্টা করছি। তো এর পিছনে কিছু কারণ আছে। অনেকে আমাকে বলে আপনি আসরে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করেন, অনেক বিরোধাভাস কথা বলেন। একটু মন দিয়ে শুনবেন। হাজারো মানুষের সামনে বুকে হাত চাপড়ে চ্যালেঞ্জ সে করতে পারে, দুটো মানুষ করতে পারে। এক যে তো মূর্খ, আর আরেকটা যে পড়াশোনা করেছে, জানে। এইবার আমার যে সংকল্প আমি জানিয়ে রাখি, বই পড়তে 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 প্রথমটা আমি এদের মতো কথা বলতাম। এইবার কয়েকটা বিষয় আমি তুলে ধরছি, একটু মন দিয়ে শুনবেন। আমরা যেখানে গুরুপাঠ আশ্রম বলি, ভারতবর্ষের বুকে বেশ কিছু আশ্রম আছে। তারা বলে দেয় যে আমাদের আশ্রমের বই ছাড়া অন্য কারোর বই পড়বে না, আমাদের গুরু মহারাজদের বই ছাড়া অন্য কারোর বই পড়বে না। কেন? জিজ্ঞাসা করলাম কেন? তো সেখানে উত্তর আসলো, এতে নাকি ভক্তি, এতে নাকি প্রেম, এতে নাকি ভাবের নষ্ট হয়। কিন্তু সত্য এটা না। সত্য কোনটা? সত্য হলো যে যত পড়বে সে অত জানবে। এরা পড়তে মানা করছে কেন? কারণ আপনি যদি পড়েন আর জেনে যান, সেই জায়গাটা এদের অসুবিধা হবে। তাই প্রথমে আপনাকে মানা করে দিচ্ছে, অত জানার দরকার নেই, অত পড়ার দরকার নেই। একটু মন দিয়ে শুনবেন। মহাপ্রভুকে যখন জিজ্ঞাসা করলাম যে মহাপ্রভুর অন্তিম দশা কি হলো, যিনি আমাদের উদ্ধারের জন্য এসছেন, যিনি কীর্তন রস আস্বাদন করানোর জন্য এসেছেন, তিনি গেলেন কোথায়? আর আজকে দাঁড়িয়ে কত সহজ লাগে আমাদের যে তিনি যে জায়গা থেকে যাচ্ছেন সেই জায়গায় জয় করে করে যাচ্ছেন, হরি নামে মানুষদের মাতাল করে পাগল করে দিয়ে চলে যাচ্ছেন। এমন কি হয়নি? এমনটি কিন্তু হয়নি। তিনি স্রোতের উল্টো দিকে চলেছিলেন। তিনি যখন সন্ন্যাসের পর কীর্তন করতে করতে কাশী ধামে এসেছিলেন, কাশীতে ঘোর বিরোধ করা হয়। এই মাইক্রোফোনগুলো অফ করো, যখন গান করবেন অফ করে রাখবে। তো বিরোধ কোন জায়গায় করা হয়? সন্ন্যাসী নাকি নাচ গান করতে পারবে না।
কাশিতে ঘোর বিরোধ করা হলো মহাপ্রভুকে, তুমি কেমন সন্ন্যাসী যে তুমি লাফালাফি করছো, নাম কীর্তন করছো, এটা অপরাধ, এটা পাপ। কিন্তু ঠাকুরজি বললেন না, এটা পাপ না। কারণ কীর্তনটা তো শুধু একত্রিত করার জন্য, নামটা তো শুধু প্রচারের জন্য, নামটা কিছু না। মূল কোনটা? মূল হলো বীজ। এই যে আপনাদের এখানে অষ্টম প্রহর, 16 প্রহর, 32 প্রহর যে হয়, এটা কি হচ্ছে? নাম হচ্ছে। কাগজে যদি কেউ লিখে দেয় আম, তাহলে কি হলো? ওটার নাম। ওটা কিন্তু আম নয়। কাগজে লেখা আছে কি? নাম, আম। কাগজ দেখে কিন্তু সৎ উপলব্ধি করতে পারবেন না। এইবার এই আমের স্বাদ, টেস্ট উপলব্ধি করতে গেলে আপনাকে বাজার থেকে আম কিনে খাওয়া লাগবে, বা কারোর গাছ থেকে আম পেড়ে নিয়ে কারোর থেকে চেয়ে নিয়ে খাওয়া লাগবে। তবে আপনি বুঝতে পারবেন আমের স্বাদটা কি। এইবার নাম, তারপরে আসলো কি? স্বাদ। এইবার আম খেয়ে যদি আপনার ভালো লাগে, তাহলে আপনি কি করবেন? যে আমার বাড়িতে এইরকম একটা গাছ করব। তাহলে গাছ করতে গেলে কি দরকার? বীজ দরকার। সেখানে কিন্তু আমের শাঁস থাকলে হবে না, আমের ছোবলা, আমের খোলা থাকলে হবে না, বা কাগজে আম লেখা থাকলে হবে না। কি দরকার? আমের বীজ, আমের বিচি। নাম আর বীজ দুটো আলাদা। মহাপ্রভু বললেন প্রথমে নাম দিয়ে আমি একত্রিত করলাম, তারপরে নামের স্বাদ আমি তাদের আস্বাদন করালাম, এরপরে তবেই তো ওরা বীজের জন্য পাগল হবে। তারপরে পাবে নাম, বীজ। এর জন্য দীক্ষা মন্ত্র আর বীজ মন্ত্র দুটো আলাদা হয়। নাম মন্ত্র আর বীজ মন্ত্র। নাম পেলে মানে যে সব পাওয়া হলো না। নাম পেলে মানে শুধু নামটা লিখে দেওয়া হলো, নামটা জানিয়ে দেওয়া হলো। আর এই নামের তাৎপর্য বুঝতে গেলে বীজ দরকার, তবে হবে আস্বাদন। এই সেই মহাপ্রভু যিনি তার জীবনের সংগ্রাম দিয়ে যারা নিচু জাত, সমাজ যাদেরকে কলঙ্কিত করে, ছোট জাত বলে আখ্যা দেয়, আমার মহাপ্রভু তাদের পাশে দাঁড়ালেন। তারা সাহস পেল, ভরসা পেল যে হে ঠাকুর, আমাদের কথা বলার জন্য কেউ আসেনি আজও পর্যন্ত। যাকে আমরা ভগবান রাম বলি, তিনিও নিচু জাতের দেখেনি। তার গুরুদেব, গুরু আজ্ঞা, শাম্ব নামে এক শূদ্র শাম্বক তপস্যা করছিল। ভগবান রামচন্দ্র তার মাথা কেটে দিয়েছে। কেন? নিজ জাত তপস্যা করছে, নিজ জাতের ভজন সাধন করা যাবে না। কিন্তু আমার মহাপ্রভু করলেন কি? বললেন এই নামে, এই কীর্তনে সকলার অধিকার। শুধু ঘরে কেন, রাস্তায় করবে। শুধু রাস্তায় কেন, বাইরে করবে, নেচে নেচে করবে। ওই সময় এখন যেমন কিছু পাখণ্ডী আছে, সত্যের বাধা হয়ে দাঁড়াচ্ছে, তখনও ছিল। মহাপ্রভুর সেই সত্যের বিরোধাভাস তারা করল। তাই তো আমরা জানি না মহাপ্রভু গেলেন কোথায়। ওরা শুধু মহাপ্রভুকে আমাদের থেকে কেড়ে নেয়নি। ভালো করে মন দিয়ে শুনবেন, কাকে কাকে কেড়ে নিল। সচিমা, তার কোনো ঠিক ঠিকানা নেই, তিনি মিলিয়ে গেছেন। বিষ্ণুপ্রিয়া দেবী, তার কোনো ঠিক ঠিকানা নেই, তিনি মিলিয়ে গেছেন। নিত্যানন্দ ঠাকুর, তার কোনো ঠিক ঠিকানা নেই, তিনি মিলিয়ে গেছেন। অদ্বৈত আচার্য, তার কোনো ঠিক ঠিকানা নেই, তিনি মিলিয়ে গেছেন। তাহলে তাদেরকে তারা মিলিয়ে গেল নাকি মিলিয়ে দেওয়া হলো? আস্তে 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 আগে বোঝা লাগবে। একটা জলজান্ত মানুষ কখনো মিলিয়ে যায়? যায় না।
আমি প্রথম আওয়াজ তুললাম, তোমরা মহাপ্রভুর সমাধি রাখনি, ছেড়ে দিলাম। তোমরা বিষ্ণুপ্রিয়া দেবীর সমাধি রাখনি, ছেড়ে দিলাম। অদ্বৈত আচার্য নিত্যানন্দ মহাপ্রভু ছেড়ে দিলাম। বলো তো, মহাপ্রভু যদি কৃষ্ণ হবে তার জন্মস্থানটা কোথায়? কেন নদিয়া নবদ্বীপ? আচ্ছা, নদিয়া নবদ্বীপ যদি ওর জন্মস্থান হলো, নদিয়া নবদ্বীপের কোন জায়গায় জন্মেছে? বললে জন্মস্থানটা গঙ্গায় বিলীন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, জন্মস্থান যদি গঙ্গায় বিলীন হয়ে যায়, গঙ্গার কোন সোজা ছিল যে গঙ্গায় চলে গেল? কেউ জানে না। কেন জানে না? কারণ মহাপ্রভুর জন্ম দিয়ে এদের কোনো যায় আসে না, মহাপ্রভুর মৃত্যু দিয়েও কোনো যায় আসে না, মহাপ্রভুর মাকে দিয়েও এদের কোনো যায় আসে না, মহাপ্রভুর বউকে দিয়েও এদের কোনো যায় আসে না। তাই তো তাদের কোনো খোঁজ খবর ঠিকানা রাখেনি। আর যাদেরকে আমরা মহাজন বলে দাবি করছি, তাদের কারোর বুকে এত বড় সাহস হয়নি যে তারা সত্য কথা লিখে যাবে। তারা সত্য কথা কেন লেখেনি? সত্য বললে তাকে মেরে দেওয়া হবে। সেই তো তোরা মরে গেলি, তোরা কি বেঁচে আছিস? তাহলে মৃত্যুকে যদি তোদের এত ভয়, তোরা মহাজন কি করে হলি? একটু ভাববেন কিন্তু কথাগুলো। দুটো বলছে না, তোরা যদি মৃত্যুকে ভয় করলি যে সত্য কথা লিখে গেলে আমাদের মেরে ফেলবে, তাহলে মৃত্যুকে যে ভয় করে তাকে মহাজন বলে দাবি করা যায় কি? দাবি করা যায় না। কেন? এই সত্যগুলো গোপন রাখা হলো। আরো শুনুন, সত্য যদি সারা রাত বলি, আপনারা শুনে শেষ করতে পারবেন না। আমি আগে কোনো ইউটিউব চ্যানেল বসতে দিতাম না আমার কীর্তনে, কিন্তু পরে দেখলাম বেশ কিছু গ্রামের যুবক ছেলেরা, শিক্ষিত সমাজের মানুষরা আমার জন্যে তারা গ্রামে লড়াই করে, যুদ্ধ করে। তারা আমাকে বলে যে বাবা, আমরা যে ওদের সঙ্গে মুখে মুখে জবাব দেব, কি নিয়ে দেব? সেদিন থেকে আমি ইউটিউব বসানো আরম্ভ করলাম। আর ওদেরকে বললাম, তোমরা তো বই পড়োনি, আমি পড়েছি। যেসব তথ্যগুলো তুলে ধরবো শুধু মিলিয়ে দিয়ে ওদের জিজ্ঞাসা করবে, আর সেই জায়গায় হয়ে যাবে ওদের চরম পরাজয়। দেখুন, ভাগবত কখন লেখা হয়েছে? দাপর যুগে লেখা হয়েছে। রামায়ণ কখন লেখা হয়েছে? রাম জন্মের 60,000 বছর আগে লেখা হয়েছে। আমাদের ভারতবর্ষে ছিল জগৎগুরু, বিশ্বগুরু ভারতবর্ষ। বিশ্বগুরু কেন ছিল? এখন যদি কেউ ডাক্তারি পড়তে আমেরিকায় যায়, লন্ডনে যায়, আর তার সার্টিফিকেটে যদি লেখা থাকে FRCS লন্ডন, সাধারণ মানুষ কি বলবে? ওরে বাবরে, লন্ডন থেকে লেখাপড়া করে এসেছে, বিলেত ফেরত। কিন্তু তৎকালীন সময়ে, যে সময় ভারতবর্ষে নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে 56খানা বিদ্যালয় ছিল, সেখানে আমার ভারত ফেরত যারা হতো তারাই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হতো। চীন থেকে একজন পড়াশোনা করতে এসেছিলেন আমাদের ভারতবর্ষে, হিয়েন সাং, ফা হিয়েন, ভালো করে খেয়াল করবে। এই ফা হিয়েন, তার লেখা ভারত ভ্রমণ গ্রন্থ, টোটাল 54খানা পর্যটকের গ্রন্থ থেকে আমাদের ভারতীয় কৃষ্টি কালচার উঠে আসে। তার ভিতরে হিয়েন সাং ফাইয়েন একজন। এবার মন দিয়ে শোনো, 5th সেঞ্চুরি, এই 5th সেঞ্চুরিতে তিনি তার বইতে লিখছেন, যাকে আমরা বর্তমানে বলছি যমুনা থেকে মথুরা। এই যমুনা থেকে মথুরায় যেতে তার যে যাত্রা বিবরণ তিনি লিখে দিলেন, তখন যমুনার নাম যমুনা ছিল না,
যমুনার নাম ছিল পুনা। ভালো করে খেয়াল করবে, আস্তে আস্তে। যমুনার নাম পুনা। এইবার যাকে আমরা মথুরা বলছি, এই মথুরার অরিজিনাল নাম হচ্ছে মাতাউল, মথুরা নয়। কিন্তু তাহলে 5th সেঞ্চুরিতে মথুরার নাম যদি মাতাউল হয়, এগুলো আমার কথা না, ফাহিয়েনের লেখা ভারত ভ্রমণ গ্রন্থ পড়ে নেবেন। মথুরার নাম তখন মাতাউল ছিল। তাহলে 5th সেঞ্চুরিতে যদি মথুরার নাম মাতাউল হয়, যমুনার নাম পুনা হয়, তাহলে ভাগবতে কি করে লেখা হলো যে এটা যমুনা আর এটা মথুরা? তাহলে যমুনার মথুরা তো মাতাউলের পরে নাম ছিল। তাহলে এটা দাপর যুগে লেখা হলো নাকি এই হিয়েনসাংয়ের পরে লেখা হলো বা ফাহিয়েনের পরে লেখা হলো? এই জায়গায় কি ভাববার বিষয় নয়? অবশ্যই ভাববার বিষয়। যখন আমাদের দেশ মুসলমানরা শাসন করছিল, ইংরেজরা শাসন করছিল, এই সব গাঁজাখোরেরা এই বইগুলো লিখে আমাদের সংসারে আমাদের মানুষকে বোঝালো এটা ত্রেতা যুগের বই, এটা দাপর যুগের বই, এটা সত্য যুগের বই। না ভাই, এসব আমাদের ভারতীয় সংস্কার নয়। এ আমার ভারতীয় সংস্কার যদি হবে, বলতে পারেন আমাদের ভারতীয় সংস্কারে কোন পিস্ত ভাই তার মামাতো ভাইয়ের সঙ্গে নিজের বোনকে বিয়ে দেয়? আপনারা পারবেন আপনার পিসিমার ছেলের সঙ্গে আপনার বোনকে বিয়ে দিতে? এ তো আমাদের সংস্কার নয়, এ তো আমাদের সংস্কৃতি নয়। তাহলে কৃষ্ণকে দিয়ে অর্জুনকে তার বোনের বিয়ে দেওয়ালো, এটা কাদের সংস্কার? এসব কথাগুলো যদি আমি বলি, তাহলে এরা আমায় বলছে আমি নাকি কৃষ্ণকে অপমান করছি। আমি তো কৃষ্ণকে অপমান করিনি, তোরা তো এই বইগুলো লিখে কৃষ্ণের গোষ্ঠীর শ্রাদ্ধ করলি। আমি শুধু এই বইগুলোর ভুলটা তুলে ধরছি। ভালো করে শুনুন, আরো ভুল কোথায়, আরো ভুল কোন জায়গায়? আপনাদের গ্রামে যদি কোনো বিচার হয়, এনে চলুন, আপনার গ্রামের পঞ্চায়েত 5 জন 10 জন 20 জন 50 জন গুণী ব্যক্তি বসে আছে। সেই জায়গায় কেউ যদি কারোর বইয়ের কাপড় ধরে উলঙ্গ করে, বলুন গ্রামের মানুষ মেনে নেবে? তাহলে রাজসভায় দ্রৌপদীর যারা ন্যাংটো করলো, কাপড় খুলে নিল, আর সেই গ্রন্থকে আমরা কি বলছি? আমাদের হিন্দুদের ধর্মগ্রন্থ। বলুন, সেই ধর্ম সময় তো পিতামহ ভীষ্ম বসেছিল, ছিল না? কৃপাচার্য বসেছিল, দ্রোণাচার্য বসেছিল। তাহলে এই রতি মহারথীদের অপমান হলো না? যে তাদের সামনে একটা নিরীহ মেয়ের বস্ত্র খুলে নেওয়া হলো, নাঙ্গা করে দেওয়া হলো, এই অপমান আমি করলাম না এই অপমান ওরা করল? শুধু এই নয়, আরো তাকিয়ে দেখো, দুঃশাসন দুর্যোধনের আজ্ঞায় দ্রৌপদীকে টেনে আনছে উড়োতে বসাবে বলে। মহাভারতই পড়ে নেবেন, সেই মহাভারতে লেখা আছে দুর্যোধন ভীমের পরে যদি কারোর ক্ষমতা বেশি থাকে সেটা হচ্ছে দুর্যোধন। দুর্যোধনের পরে যদি কারোর ক্ষমতা বেশি থাকে সেটা হলো দুঃশাসন। তাহলে দুঃশাসন দ্রৌপদীকে টেনে নিয়ে আসতে পারছে না, এতে দুঃশাসনের শক্তির অপমান করা হলো না? এইগুলো আমাদের হিন্দুদের সনাতন ধর্ম গ্রন্থ। আর আমার সমাজের কিছু মূর্খ মানুষরা তারা দাবি করছে হ্যাঁ এটা আমাদের গ্রন্থ। না ভাই, এটা আমাদের কালচার না, এটা আমাদের গ্রন্থ না। আমাদের গ্রন্থ কি শেখায়? আমাদের গ্রন্থ মুক্তির রাস্তা শেখায়। আমাকে অনেকে বলেছে যে বাবা
ওরা যেমন মহাপ্রভুকে মিলিয়ে দিয়েছে, আপনাকে মিলিয়ে দেবে। আমি ওদেরকে বলি, মহাপ্রভু হারিয়ে গিয়ে অমর হয়ে গেছে। নিত্যানন্দ মহাপ্রভু হারিয়ে গিয়ে অমর হয়ে গেছে। ওরা যদি সৌভাগ্যক্রমে আমাকেও কখনো হারিয়ে দেয়, আমি মরবো না। আপনারা যারা ছুটে এসছেন না, আমি প্রত্যেকের চিন্তাতে, প্রত্যেকের বিচারে, প্রত্যেকের বুদ্ধিতে সারা জীবন, সারা জগৎ সময় কাল ধরে অমর থাকবে। প্রেম সে বলো হরি হরি বল। এবারে শোনো, আমাদের সনাতন ধর্ম, তার আসল পরিচয় কি? সনাতন ধর্ম মানুষকে কি শেখায়? নিন্দা শেখায়, হিংসা শেখায়, ঘৃণা শেখায়, নাকি দুহাত দিয়ে কোল দেওয়া শেখায়? মন দিয়ে শুনবে। আজকে যারা দূর থেকে এসছেন, যে লীলা আমি আপনাদের আস্বাদন করাবো, সেই লীলার নাম হলো চন্দ্রমুখী বারবধূ চন্দ্রমুখী। ভালো করে শুনবেন কথাগুলো। যে লীলাগুলো আমি স্টেজে দাঁড়িয়ে করি, আপনাদের শোনাই, অনেকের ঘটে নেই। অনেকে আমায় বলে যে আপনি মাঝে মধ্যে বড় বড় কথা বলেন, না বলে সহ্য করা যায় না। আমি কথা দিচ্ছি, চন্দ্রমুখীর জীবনী কথা যদি কেউ বলতে পেরেছেন, আমি লীলা করার আগে যদি কেউ বলেন চন্দ্রমুখীর জীবনী কথা, আজকের এখান থেকে যতগুলো টাকা দেবে তাকে দিয়ে দেবে। বলুন, একটা ভক্ত উঠে বলুন যে চন্দ্রমুখীর জীবনী কথা কেউ জানেন কি? এই দেখেছেন কষ্ট কোন জায়গায়, কষ্ট কোন জায়গায়। যাকে আমরা কীর্তন বলি, দান লীলা, মান লীলা, মাথুর লীলা, জীবনে এত শুনেছে, একটা কীর্তনীয় থেকে নিচে যে বসে আছে তার থেকে বেশি জানে। বলুন, দেশের উপকার কি হয়েছে? দেশের উপকার কি হয়েছে? অনেকে আমায় বলে যে বাবা, কেন কীর্তন শোনার পরে যাদের গলা খালি ছিল তারা গলায় তুলসীর মালা পরেছে, কপাল খালি ছিল কপালে তিলক কাটা ধরেছে? রাগ করবেন না, আমি ধরে ধরে দেখিয়ে দিতে পারি। আপনাদের গ্রামে যদি বলেন না, কালকের সকালে ঘুরে ঘুরে দেখিয়ে দিতে পারি যে তুলসীর মালা আছে, অথচ বড় চিটিংবাজ। খালি কপাল নয়, তিলক কাটছে, অথচ বড় চিটিংবাজ। তাহলে গলায় মালা নিয়ে তোর যদি জীবন পরিবর্তন না হয়, তুই চিটিংবাজি ছাড়তে পারলি না। ও মালা নেওয়ার থেকে তো না নেওয়া হয়। তুই তিলক সেবা করছিস, কিন্তু জীবনে চিটিংবাজি ছাড়তে পারিস নি। ও তিলকতে নেওয়ার থেকে না নেওয়া ভালো। কষ্ট কোন জায়গায় জানেন? আমাকে অনেকে বলে আমি নাকি ব্রাহ্মণ বৈষ্ণবদের গোষ্ঠীর শ্রাদ্ধ করি। তাদের বলছি, যারা প্রকৃত বৈষ্ণব তারা কিন্তু প্রণাম পাচ্ছে না, সমাজে তারা সম্মান পাচ্ছে না। কিছু চিটিংবাজ বৈষ্ণবদের জন্যে তাদের গায়ে কালি লাগছে, দাগ লাগছে। আমি চেষ্টা করছি সেই দাগগুলো প্রকৃত বৈষ্ণবের গায়ের থেকে ধুয়ে মুছে সাফ করে দেওয়ার জন্য। যারা প্রকৃত ব্রাহ্মণ তারা কিন্তু খেতে পাচ্ছে না। দেখবেন গ্রামে খোঁজ নিয়ে দেখবেন, যারা অরিজিনাল ব্রাহ্মণ তারা খেতে পাচ্ছে না। আর যারা ঠকবাজ জোচ্চোর, তারা অট্টালিকার পর অট্টালিকা সাজিয়ে যাচ্ছে। যে কতগুলো কলঙ্ক এই অরিজিনাল ব্রাহ্মণের গায়ে, অরিজিনাল বৈষ্ণবের গায়ে লেগেছে, সেই কলঙ্ক আমি শুধু মুছে দেওয়ার চেষ্টা করছি। আসুন আজকের আমরা জানবো চন্দ্রমুখীর জীবনী কথার মাধ্যমে সত্যি কি দীক্ষা নেওয়ার দরকার, সত্যি কি মালা নেওয়ার দরকার, সত্যি কি তিলক সেবা করার দরকার, সত্যি কি নিরামিষ আমিষ ভোজন করার দরকার, সত্যি কি তীর্থ ভ্রমণ করার দরকার, না হলে কি জীব উদ্ধার হয় না। এই সেই চন্দ্রমুখী, যিনি অযোধ্যা নগরীতে যার বসবাস ছিল। এই চন্দ্রমুখী, তার জীবন ছিল শরীর বিক্রি করা।
আর এই অযোধ্যা নগরী থেকে দূর গ্রামে একজন বাবাজি বাস করতেন। আর সেই বাবাজির কাছে একটা পোষা তোতা ছিল, তোতা পাখি। তোতা পাখিকে যে বাবাজি, যদি কোনো সংসারী মানুষ পাখি পোষে, সে পাখিকে কি শেখাবে? দাদা বল, কাকা বল, বাবা বল, মা বল, সকাল হয়েছে ওঠো বল। কিন্তু যদি কোনো বাবাজি পাখি পুষেছে, সে কি শেখাবে? কৃষ্ণ বল, হরি বল, রাধে বল, নিতাই বল, গৌর বল। এই বাবাজি যে ময়না পাখি, যে তোতা পাখিটা পুষেছে, সেই তোতা পাখিকে বলে, তোতা রে, এই জগতে নামই সত্য, আর সব মিথ্যা। এই জগতে যা কিছু, কিছু সঙ্গে যাবে না। সঙ্গে কোনটা যাবে? তোমার না। তাই জীবনে সময় নষ্ট না করে তোতারে বলরাম, 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 বলো রাম, 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 বলরাম, 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 রাম, রাম, বলরাম, বলরাম, রাম, বলো রাম, রাম, বলরাম, 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 এই জগতে নাম সত্য, নাম সত্য, রাম সত্য। এই জগতে নাম সত্য, নাম সত্য, রাম সত্য। রাম ছাড়া কিছু নাই, জগৎ শূন্য সমান। बोलो राम राम राम, बोलो राम राम राम, 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 बोलो राम राम राम, बोलो राम राम राम, राम राम राम, बोलो राम राम राम, राम राम राम, बोलो राम राम राम, राम राम, बोलो राम राम राम, बोलो राम राम राम, बोलो राम राम राम, निताई गौर हरि हरि बोल हरि, राम राम राम, बोलो राम राम राम, राम राम राम, बोलो राम राम राम, राम राम राम, बोलो राम राम राम, राम राम राम, बोलो राम राम।